প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, আমি সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চান, এখন বর্তমানে সুবর্ণ সুযোগ চলছে। কীরকম সুবর্ণ সুযোগ চলছে আর কিভাবে সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন সে বিষয়টা নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই, একটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। যাই হোক, মূল কথায় আসা যাক। বর্তমান যে সময়টুকু চলছে, এই সময়টুকুর ভিতরে আপনি যেখান থেকেই পারেন বাচ্চা সংগ্রহ করতে পারেন। বাচ্চা সংগ্রহ করার একটা সুবর্ণ সুযোগ চলছে। আমরা সাধারণত ব্যাংকে ডিপোজিট করি, বেশি বেশি টাকা করি। আপনি আপনার ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য বেশি টাকা ডিপোজিট করতে হবে না। 10টা বা 15টা বা 20টা বাচ্চা 500 টাকা করে 10,000 টাকা আপনি ডিপোজিট করতে পারেন। এই 10,000 টাকা যদি আপনি রাখেন, 20টা হাঁসের বাচ্চা ক্রয় করে 3 বছর মনে করবেন এই টাকাটা আপনার কাছে নাই মনে করে আপনি রাখবেন। 3 বছর পর আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার এখান থেকে কোনো বেনিফিট আসছে কিনা। আপনি 3 বছরের জন্য একটা ডিপোজিট করতে পারেন। 20টা বাচ্চার পয়সা মাত্র 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে 20টা বাচ্চা ক্রয় করে আপনি এই 20টা হাঁসের বাচ্চাকে তদারকি করেন। 10 থেকে 15 দিন তদারকি করবেন, দেখবেন অনেকটা বড় হয়ে যাবে। 1 মাস তদারকি করবেন, আর একটু বড় হয়ে যাবে। 1 মাস পর আপনাকে এই বাচ্চাগুলি পিছনে থাকতে হবে না, অর্থাৎ বেজি বা অন্য কোনো প্রাণী এটা নষ্ট করতে পারবে না। যেহেতু নষ্ট করতে পারবে না, আপনি এইভাবে রাখবেন। বাড়ির আশেপাশে প্রতির জায়গা বা ঘাস বা দানাদার খাদ্য দিয়ে, হালকা খাবার দিয়ে রাখলেন, যত্ন করে রাখলেন। এতে করে দেখবেন অনেকটাই লাভ হবে। 10টা থেকে আপনি মিনিমাম, কম বেশি যাই হিসাব করেন না কেন, 10টা থেকে আপনি অবশ্যই চিন্তা ভাবনা করবেন 100 বাচ্চা পাবেন। আর পরের বছর 110টা থেকে 1000 বাচ্চা হইতে পারে। তো যাই হোক, 1000 বাচ্চা হইতে পারে। মারা যাওয়ার পরেও যদি অর্ধেক মারা যাওয়ার পরেও আপনি যদি লালন পালন করেন থাকেন, 500 বাচ্চা থাকলেও 3 পাঁচা 15 লক্ষ টাকা, অত 3,000 টাকা একটা হাঁস বিক্রি করা যাবে। 15 লক্ষ টাকা আছে। তাহলে 10,000 টাকা দিয়ে আপনি যদি 3 বছরের মাথায় 15 লক্ষ টাকা পান, এর চেয়ে বেনিফিট বা লাভ আর অন্য কোথাও আছে বলে আমার মনে হয় না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কাজটা শুরু করবেন আপনি। মত আপনার, মন আপনার, ইচ্ছা আপনার যদি ভালো লাগে আপনি তৈরি করতে পারেন, এটার পিছনে লেগে থাকতে পারেন, দেখবেন অবশ্যই ভালো ফল একটা আশা করতে পারেন। আমার এই বাচ্চাগুলি 5ম এবং 6ষ্ঠ গ্রেড, যেটা অর্থাৎ এদের কোড নাম্বার বড় যেটা, এটা হলো 5 নম্বর কোড। আর ছোটো যেটা দেখতেছেন, এই যে ছোটো যেটা, এটা হলো আপনার 6 নম্বর কোড পর্যন্ত বাচ্চা পেয়েছি। আজকের যে বাচ্চাগুলি বের হবে, আগামীকালকে যে বাচ্চাগুলি বের হবে, এইগুলি হবে 7 নম্বর কোডের। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আর হয়তো বা 2টা বা 3টা কোড পাইতে পারি বাচ্চার, পরে আর কোনো কোড আমি দিতেও পারবো না আর পাবও না। বাচ্চা যা পাওয়ার আমি পেয়েছি। এখন কিছু বাচ্চা রেখে দিব আগামীর জন্য। মনে হয় যে এই বছরের বাচ্চা আমি ঈদের মার্কেট থেকেই বিক্রি শুরু করতে পারবো। বড় হাঁস যেটা, অত বড় বাচ্চা যেটা এখন মোটামুটি হাঁসে রূপান্তরিত হয়েছে, এটা রমজানের থেকেই শুরু করতে পারবো। তার মানে আগামীকালকে বৃহস্পতিবার, শুক্রবার, এই 2 দিনেই আমি বড় বাচ্চাটা বিক্রি করব। আর 2 নম্বর গ্রেডের এই বাচ্চা আছে আপনার
26টা। আর ছোটো বাচ্চা যেটা আছে 2 নম্বর গ্রেডের যে বাচ্চাটা আছে আর 3 নম্বর গ্রেডের যে বাচ্চাটা আছে এটা রমজানের ঈদে আমি তুলতে পারবো। তার মানে আমি এখন থেকে মোটামুটি প্রতিনিয়ত বড় বাচ্চা যেটা এটা আমি বিক্রি করতে পারবো, পর্যায়ক্রমে বিক্রি হবে আর কি, পর্যায়ক্রমে। যাই হোক, আপনারাও যদি কেউ নতুন উদ্যোক্তা হতে চান হতে পারেন। আর যদি সুবর্ণ সুযোগ থেকে, জায়গা থেকে, ফাঁকা অংশ থেকে নিজেকে একটু কর্মক্ষম করতে চান, চাকরি করেন, ব্যবসায়ী করেন, যাই করেন না কেন, এর ফাঁকে ফাঁকে আপনি এর ফাঁকে নিজেকে একটু চালু করতে পারবেন। যদি চালু করতে চান তাহলে আপনারা অবশ্যই এই কাজটা করতে পারবেন। আর এইটা হলো সবচেয়ে বড় বিষয়, এইটার আপনার একান্তই মনের ব্যাপার। তবে আপনি কিভাবে করবেন, কীটা দিয়ে করবেন, এটা আপনি অবশ্যই দেখবেন। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, কোনো অংশ বা কোনো কাজ যদি আপনি করেন আর যদি করতে চান তাহলে অবশ্যই একটু না একটু কষ্ট তো অবশ্যই করতে হবে। যদি করতে পারেন তাহলে করবেন, আর যদি করতে না পারেন তাহলে তো করার কিছু নাই। যাই হোক, আমি আপনাদের সাথে যে বিষয়টা বলতে চাইতেছি সেই বিষয়টা হলো, নিজেকে যদি প্রতিষ্ঠিত বা সামনের দিকে একটু নিতে পারেন সবচেয়ে ভালো। তবে যে কর্মই করেন না কেন, কর্মের ফাঁকে ফাঁকে আলাদা ইনকাম হিসেবে, অতিরিক্ত ইনকাম হিসেবে আপনি এটাকে হাতে রাখতে পারেন। আর একটা বিষয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনার সাহায্যে একটা বা 2টা পরিবার চলবে। আপনি যদি এটা শুরু করেন বড় হওয়ার সাথে সাথেই, অর্থাৎ আগামী 1 বছর আপনি রাখতে পারবেন, 1 বছর পরে অবশ্যই আপনাকে লোক সংগ্রহ করতে হবে। যদি লোক সংগ্রহ করেন, লোক রাখেন, তা আপনার মাধ্যমে আরও 2টা পরিবার চলতে পারতেছে। তো এইটাও একটা আপনার ভালো কাজ, ভালো উদ্যোগ। আপনিও কিছু পেলেন, আরও 2টা লোকের পরিবার চললো, তাদেরকেও কিছু পাইতে সাহায্য করলেন। কারণ আপনি যদি কোনো উদ্যোক্তা হওয়ার জন্য কোনো ইচ্ছাই পোষণ না করেন বা কোনো কিছু না করেন, তাহলে অন্য একজন পাবে কোত্থেকে? পাওয়ার তো কোনো সুযোগ নেই। এই জন্যই বলছি, যাই কিছু করেন নিজেও পাবেন কিছু, অন্য আরেকজনও পাবে। যাই হোক, আমার খামারটি অতীব নতুন খামারি, আমি বেশি পুরানা খামারি না। আমি উদ্যোক্তা যেহেতু নতুন উদ্যোক্তা হিসেবে আমি সকলকেই বলি, চাকরি করেন, ব্যবসায়ী করেন, ফাঁকে ফাঁকে আপনি এই কাজটা করতে পারেন। আর এখন পুরা মৌসুম বা সময় চলছে, এই সময়ের ভিতরে আপনি অবশ্যই নিজেকে দাঁড় করানোর একটা পথ বা অবলম্বন করতে পারেন। এই যে বাচ্চাগুলি আছে, এই বাচ্চাগুলি এখানে 4 দিন থেকে শুরু করে 12 দিন পর্যন্ত আমার এইখানেই আছে। এটার একটা কোড দিয়েছি। আর এখন বাচ্চার সংখ্যা দিনই কমে আসবে, আর হয়তো বা কিছু পাবো। এই বছরের জন্য এখানেই বাচ্চা পাওয়া শেষ আর কি, আর বোধহয় নাও পাইতে পারি। আবার আগামীতে আবার কথা হবে, দেখা হবে। আর এই বাচ্চাগুলির ভিডিও স্থির চিত্র পাবেন। আর 17টা হাঁস আছে বসা। এই 17টা হাঁস থেকে যে কয়টা বাচ্চা পাই, এইটাই এই বছরের জন্য শেষ। আর 4টে হাঁসে এখন আবার ডিমে আসতেছে, মানে ডিম দিতেছে। এই 4টে হাঁসে, অর্থাৎ প্রতিদিন আমি 2টা করে ডিম পাই। তার মানে আজকে যে 2টা ডিম দিবে, কালকে এই 2টা হাঁসে ডিম দিবে না, অন্য 2টা দিবে। আর এইভাবে 4টে হাঁস আমার প্রতিদিন, যেহেতু 2টা ডিম, 4টে হাঁস আমার ডিমে আছে, আমি এটা বুঝতে পারছি। তো 4টে হাঁস যেহেতু ডিমে আছে, এই 4টে হাঁস আবার সর্বোচ্চ না মনে হয় 40টাই দিল, এর উপরে তো দিবে না। তো ওই 4টে হাঁসের বাচ্চা থেকে যে কয়টা বাচ্চা পাওয়া যায়, এটা থাকবে অতিরিক্ত বা বোনাস হিসেবে। এছাড়া আর এই বছর আর বাচ্চা পাওয়ার সম্ভাবনা নাই, ডিম পাওয়ারও সম্ভাবনা নাই। আর আমার হাঁসগুলি যেহেতু সর্বপ্রথমই ডিম দিয়েছে, অর্থাৎ এটা প্রথম বাতি যখন ডিম দিয়েছে, দ্বিতীয় বাতও দিয়েছে, তার মানে আমি হাঁসটা ক্রয় করার সময় কিনেছিলাম প্রথম বাতের বাচ্চা। অর্থাৎ কার্তিক মাস থেকেই আমার হাঁসগুলি ডিমে আসে, ডিম দেয়। শেষ সিজনে গিয়ে ডিম দিবে এই হাঁস আমার কাছে নাই।
তা আমার যেহেতু সিজন আগের সিজনের বাচ্চা, আগের সিজনে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে নিয়েছে, শেষ সিজনের আমি ডিম বা বাচ্চার আশা করতে পারি না, করবও না। আর শেষ সময়ের বাচ্চার দাম থাকে কম, রোগ ব্যাধি থাকে বেশি, সুতরাং এই সময়ের বাচ্চা আমি কিনে নেই। আপনারা যারা আছেন প্রথম বাতের বাচ্চা কিনবেন এবং প্রথম বাতের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন, দেখবেন এতে করে আপনিও বাচ্চা পাবেন প্রথম বাতের এবং রোগ ব্যাধিও কম থাকবে। কারণ মূলত বাচ্চাটা কিন্তু ঠান্ডার মধ্যেই সবচেয়ে ভালো থাকে। গরম হইলে গরমের মধ্যে বাচ্চাটা অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।